ডিম ছাড়াই সুজি দিয়ে তৈরি করা এই কেক দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। তবে চলুন এই সুস্বাদু আর স্পঞ্জি কেককে খুব সহজ পদ্ধতিতে তৈরি করি। প্লিজ ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। কেক তৈরি করার জন্য ফুল ক্রিম গরম দুধ নিয়েছি। এর থেকে 1/4 কাপ দুধ ঢেলে দেব মিক্সিং বলে, আর পরে অল্প অল্প করে এই দুধটাই ব্যবহার করব। গরম দুধে দেব 2টো ডেয়ারি মিল্কের চকলেট। এই চকলেট সহজেই আপনি বাজারে পেয়ে যাবেন। এর বদলে আপনি কোকোয়া পাউডারও ব্যবহার করতে পারেন বা এর বদলে ডার্ক চকলেটও ব্যবহার করতে পারেন। গরম দুধে চকলেট গুলতে খুব একটা সময় লাগবে না, তাই আমি গরম দুধ নিয়েছি। চকলেটকে ভালো করে দুধে মিশিয়ে দিন যেন একটুকু দলা না থাকে। এরই মধ্যে দেব সুজি। দেখুন আমি একদমই পাউডার সুজি নিয়েছি। আপনি মোটা দানাওয়ালা সুজি নিয়ে থাকতে গেলে অবশ্যই একটু মিক্সিতে ঘুরিয়ে নিন আর একে চেলে ব্যবহার করুন। অনেক সময় সুজিতে ছোট ছোট পোকা হয়ে থাকে, চালুনির সাহায্যে বাইরে বেরিয়ে যেতে পারবে। আমি এখানে 1 কাপ সুজি চেলে নিয়েছি। তারই মধ্যে দিন 1/2 কাপ ময়দা, 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন থেকে কম বেকিং সোডা। যদি বেকিং সোডা না দেওয়ার ইচ্ছে থাকলে বেকিং পাউডারের পরিমাণটা বাড়িয়ে দিন। এই সম্পূর্ণ উপকরণকে চেলে দিন যেন একটুকু দলা না যায়, আর চেলে দিতে গেলে কেকটা বেশ ফুলবে। দেব 1/2 কাপ চিনি আর 1/4 কাপ সাদা তেল। 1 টিস্পুন তেল বাঁচিয়ে নিয়েছি, এটা কেক টিনে ব্যবহার করব। আপনি এই তেলের জায়গাতে মেল্ট বাটারও ব্যবহার করতে পারেন। এর মধ্যে ডিম দিতে চাইলে তেল, ডিম আর চিনিকে প্রথমে ভালো করে ফেটিয়ে নেবেন। তারপর আটা, ময়দা বা সুজি চেলে দিবেন। তেলের সাথে অল্প পরিমাণে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প দুধ দিয়ে মেশান। যত ভালো করে মিশাবেন ততটাই কেক আপনার স্পঞ্জি হবে। 6 থেকে 7 মিনিট অল্প অল্প দুধ দিয়ে এই বেটারকে মিশিয়ে নিয়েছি। দেখুন বেটারটা এখনও এইরকম গাঢ় লাগছে, আরও অল্প পরিমাণে দুধ লাগবে যেহেতু সুজি দুধকে সোক করে নেয়। মিশিয়ে নিয়ে এই বেটারকে আরও 5 থেকে 6 মিনিট পর্যন্ত ফেটাবো। দেখুন কেকের বেটারটা এইরকম তৈরি করে নিতে হবে। একে 10 মিনিট মতো আরও রেস্টে রাখবো। 10 মিনিট রেস্টে রাখার পর কেকের বেটারটা আরেকটু গাঢ় হয়ে গেছে। এর মধ্যে আরও 2 টিস্পুন মতো দুধ দিয়ে ফেটান। দেখুন 1 টেবিল স্পুন দুধ এখনও বেঁচে আছে। একইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিন ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স। আমি 1/2 টিস্পুন মতো দিয়েছি আর 1/2 টিস্পুন মতো ভিনিগার। আপনি এর বদলে লেবুর রসও দিতে পারেন। একে মিশিয়ে নিয়ে কেক টিনে ঢেলে দিন। আমি এই কেককে এইরকম বাটিতে বেক করব যার মধ্যে আমি আগের থেকেই বাটার পেপার আর তেল লাগিয়ে রেখেছি। আপনি এর বদলে কেক টিন নিতে পারেন। কেকের বেটারটা এর থেকে বেশি পাতলা করতে গেলে বেক হতে অনেকটাই সময় লাগবে। আর এইভাবে বাটিকে ধরে একটু ট্যাপ করে দিন যেন ভিতরে কোনো রকমের বাতাস না থাকে। আর ওপর থেকে গার্নিশিং করে দেব কেটে নেওয়া কাজু, বাদাম, পেস্তা আর চেরি ফল দিয়ে। এটা পুরোপুরি অপশনাল, আপনার ইচ্ছে হতে গেলে দেবেন, না তো স্কিপও করতে পারেন। খাবার সঙ্গে সঙ্গে কেকটা দেখতেও ভালো লাগে তাই আমি দিয়েছি। একে বেক করার জন্য চাপাবো গ্যাস ওভেনের ওপরে। আমি কেককে কড়াইয়ে বেক করব, তাই কড়াইকে লবণ দিয়ে ফ্রি হিট করে নিয়েছি। এর মধ্যে দেব স্ট্যান্ড, আপনি যে কোনো বাটিও দিতে পারেন। স্ট্যান্ডকে আমি উল্টে দেব যেন এর তাপটা সরাসরি কেকের বাটিতে লাগে। কেকের বাটিটা কড়াইয়ের মধ্যে রেখে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ কেকটা পুরোপুরি বেক না হয়ে যায়। 45 মিনিটের পর ঢাকাটা সরিয়ে কেককে চেক করে নেব কুক হয়েছে কিনা। একটা চাকু বা টুথপিককে কেকের ভেতর পর্যন্ত ঢুকিয়ে বার করে দেখুন, যদি ক্লিন বের হয় তবে বুঝে নেবেন আপনার কেক কুক হয়ে গেছে। দেখুন চাকুটা একদমই পরিষ্কার বেরিয়েছে, এর মানে কেকটা পুরোপুরি রান্না হয়ে গেছে। একে কড়াই থেকে বের করে প্রথমে ঠান্ডা হতে দিন। তৈরি হয়ে গেল সুজির চকলেট কেক রেসিপি। তারপর চাকু দিয়ে কেককে বাটি থেকে আলাদা করে নিন আর ওপর থেকে একটা থালা রেখে কেকের বাটিটা থালার ওপরে উল্টে দিন। ওপর থেকে কেক রান্না করা বাটিটাকে বের করে নিন, নিজে নিজেই ডিমোল্ড হয়ে যাবে কেকটা। আর কাগজটাকে সরিয়ে দিন। একে ডিমোল্ড করতে গিয়ে কেক অনেকটাই ভেঙে গেছে, আপনি সাবধানে কেককে ডিমোল্ড করবেন। এবার একে যেমন ইচ্ছা তেমন কাটিং করে খান,
প্রচুর সুস্বাদু হয়ে থাকে সুজির চকলেট কেক রেসিপি। দেখেই বুঝতে পাচ্ছেন এই কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। মাত্র দুটো ডেয়ারি মিল্ক চকলেট আর সুজি দিয়ে তৈরি করা সুস্বাদু কেককে ভেঙে দেবার পর দেখুন ভেতরটা কতটা জালিদার হয়েছে। যদি সুজির চকলেট কেক ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনকেও প্রেস করে দিবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।